রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আশা করব সকল দর্শক বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রাধাকৃষ্ণ সেবার আরও একটা নতুন সিঙ্গার ভিডিওতে সকলকে অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা হতে চলেছে শ্রীকৃষ্ণকে সিঙ্গার করার পাশাপাশি মোহিনী রূপে আমাদের রাধারানীকেও কিন্তু একইভাবে সিঙ্গার করা হয়েছিল, যদিও পোশাকের ফারাক থাকলেও সিঙ্গারটা করা হয়েছিল। আর সেটাই আজ আমি আমার পরিবারের বাকি সদস্যদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের অনেক মতামত জানাও, তোমাদের অনেক প্রশ্নের উত্তরও জানতে চাও। তো এই ভিডিওর মাধ্যমে আমি সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর অনেকেই তোমরা রাধারানীর হেয়ার স্টাইল বা অনেক কিছুই ভালো লেগে যায়, তো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছো। তো তার জন্য তো চলো শুরু করা যাক। দেখো, রাধারানীকে যে পোশাক দিয়ে সিঙ্গার করা হয়েছিল, এটা রাধারানীকে এর আগেও পরানো হয়েছিল একবার, আর এটা সেকেন্ড টাইম রাধারানীকে পরানো হচ্ছে। বড় বড় শান্ত মহারিষিরা মনে করেন যে যখন শ্রীকৃষ্ণ মোহিনী রূপ ধারণ করেছিলেন, রাধারানী কিন্তু তার থেকে শ্রীকৃষ্ণের মোহিনী রূপের থেকে কয়েক কোটি গুণের আরও সৌন্দর্যের অধিকারী। রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের থেকেও এত বেশি সুন্দরী। তো যখন আমরা শ্রীকৃষ্ণকে সিঙ্গার করেছি, তো রাধারানীকেও সিঙ্গার করব। তো দেখো, রাধারানীকে যে জুয়েলারিগুলো পরানো হচ্ছে, পোশাক পরানো হয়ে গেছে, আর এবারের পোশাক পরানোটা একটু অন্যরকমভাবে চেষ্টা করেছি। আর সমস্ত পোশাকগুলো ঘরেই বানানো, শ্রীকৃষ্ণ কি রাধারানী কি সমস্ত পোশাকগুলোই বাড়িতে বানানো। আজ পর্যন্ত কখনো রাধারানী বা শ্রীকৃষ্ণকে বাইরে থেকে কিনে আনা পোশাক ধারণ করানো হয়নি। আর সবথেকে বড় কথা যে আমার এলাকার মধ্যে এমন ধরনের পোশাক কেউ বানিয়েও দেয় না যে পোশাকটা পরানো। পোশাকটা আমি পেয়ে যাব চাইলে, তাই নিজের মতন করে পোশাক বানিয়ে নিতে হয়। আর যে জুয়েলারিগুলো ব্যবহার করছি, গলার যে নেকলেসটা, তো এমনটা হয় সাজানোর সময় আমরা কোনটা পরাবো কোনটা পরাবো না এগুলো বুঝে উঠতে পারি না। তো এরই জন্য পরানোর পরে আবার খুলে ফেলা ঠিক মনের মতন হয়ে ওঠে না, যেটা আমারই একই হাল হয়েছে। দেখছো যে পরানোর পরেও সেগুলো ভালো লাগছে না, আবার খুলে ফেলছি। তো এইভাবেই আমি রাধারানীকে সিঙ্গার করা শুরু করেছিলাম। অনেক সময় এমনটা হয়ে থাকে যে সাজানোর আগে ঠিক পরিকল্পনা করে উঠতে পারি না যে কোন জুয়েলারির সঙ্গে কোনগুলো ভালো লাগবে। পোশাকের সঙ্গে যে জুয়েলারিগুলো দিতে চাই হয়তো সেগুলো ভালো লাগছে না, তো এমনই হয়ে থাকে। আর ফাইনালি এটাই আমি রাধারানীকে পরিয়েছিলাম। আর শ্রীকৃষ্ণকে তো সাজাতে গিয়ে আমি অনেকগুলোই হেয়ার লাগিয়ে ফেলেছি, তাই এবারে আমি রাধারানীকে কাল হেয়ারটাই পরিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি বাসন্তী পঞ্চমীতে কাল বানিয়েছিলাম, সেটাও নিজে হাতে। আর বন্ধুরা, একবার কেউ যদি নিজের হাতে রাধারানীকে কোনো কিছু বানিয়ে দেয়, তো যেন তাতে রাধারানী আরও বেশি সুন্দর হয়ে ওঠে। যাদের বাড়িতে রাধা কৃষ্ণ আছে, সব সময় চেষ্টা করো যদি কিছু না কিছু রাধারানী বা শ্রীকৃষ্ণকে বানিয়ে নিজে হাতে বানিয়ে সেগুলো পরানোর, তাতে রাধারানীকেও খুশি হয় এবং সম্পূর্ণ সময়টা রাধারানীর চিন্তনে আমাদের মন ব্যস্ত থাকে। তো সেটাই হলো আমাদের পরম পাওয়া। এই মুহূর্তটা কখনো বেকার যাবে না যে এতটা সময় কেন নষ্ট করছি। আর এখানে রাধারানীর হেয়ার স্টাইলটা আমি একটু ডিফারেন্ট রাখার চেষ্টা করেছিলাম। প্রথমবার আমি এইভাবেও হেয়ারটা বাঁধছি। তো একটা সাইড থেকে হেয়ারগুলো বেনি বানিয়ে নিই কিছু হেয়ার নিয়ে, আর সেগুলো কাঁটার সাহায্যে এখানে আটকে দিই। তো দেখো, এই কাঁটাগুলো সাজের ক্ষেত্রে কিন্তু খুব হেল্প করে। আর তোমরা দেখেছো যে ছোট কাঁটা বড় কাঁটা এগুলো ইউজ করি। দর্শক বন্ধুদের মধ্যে কারোর হেয়ার স্টাইল ভীষণ ভালো লাগে, কারোর জুয়েলারিগুলো ভালো লাগে, কারোর পোশাকগুলো ভালো লাগে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা সময় দিয়ে, তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখেছো। তো চেষ্টা করো ভিডিওগুলো একটু শেয়ার করার, আর কমেন্ট করে অবশ্যই জানিও, কারণ তোমাদের কমেন্ট কিন্তু আমার অনেক বেশি উৎসাহিত করে আরও সুন্দরভাবে সিঙ্গার করার ক্ষেত্রে। আর আরও এক রেগুলার দর্শক বন্ধু যে জানতে চেয়ে আমি কি গ্লু ব্যবহার করি। আর দেখো, গ্লুগুলো সেটাও আমার লোকাল মার্কেটে পাওয়া যায় না, তবে আমি এটা অনলাইনের মাধ্যমে নিয়ে আসি। আর আমি যে গ্লুটা ব্যবহার করি, আমার নামটা ঠিক জানা নেই, যেটা
একটা আঠালো টাইপের হয়, তবে এই গ্লুটা খুব একটা ভালো নয়। আর আমি শুনেছি যে ব্লু ট্যাক নামে একটা গ্লু আসে, যেটা যতটা সম্পূর্ণভাবে আমরা লাগাই ঠিক ততটাই কিন্তু আবার আমরা তুলে নিতে পারি সেখান থেকে। তো এটাই হচ্ছে খুব ভালো ব্লু ট্যাক যে গ্লুটা আসে। তবে তোমরা এটা ব্যবহার করতে পারো ইজিলি, তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজন যেখানে চাও সেখান থেকে পেয়ে যেতে পারো। ভীষণই ভালো গ্লু। আর গ্লুটা আমি একটু কম ব্যবহার করি, কারণ আমার অলরেডি রাধারানীর জন্য সব কিছু মাপের জিনিস থাকে, আর যেটা না মাপের থাকে সেটা আমি মাপের মতন বানিয়ে নিই, যার জন্য আমার গ্লু খুব একটা ব্যবহার করতে হয় না। আর অলরেডি রাধারানী কানের এক ঝুমকো পরাতে গেলে সেখানেও কিন্তু গ্লু খুব একটা প্রয়োজন পড়ে না। খুব যদি মনে হয় যে এখান থেকে খুলে যেতে পারে তবে হয়তো গ্লু ব্যবহার করতে হয়, নয়তো রাধারানীর ক্ষেত্রে সেভাবে কিন্তু গ্লু ব্যবহার করতে হয় না। হেয়ারের ক্ষেত্রে একটু গ্লু ব্যবহার করলে ভালো হয়, কপালের সাইডে, যেহেতু হেয়ার মানে টুপির মতন থাকে তো এটা উঁচু হয়ে যায়। তো এখানে দেখো যেটা আমি কানে পরিয়েছি এর সঙ্গে কিন্তু গ্লু নেই। আর যদি ঠাকুরের সব কিছু মাপের পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে গ্লু খুব একটা প্রয়োজন পড়ে না। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় গ্লু না দিলে সেই জায়গাগুলো কিন্তু আবার ইজিলি বসতে চায় না, তা জিনিসটা সহজ করে দেয়। তো আমি যখন ব্লু ট্যাক নেব তো অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আর খুব ইচ্ছা রয়েছে ব্লু ট্যাক একটা নেওয়ার, কারণ আমার কাছে যে গ্লুগুলো ব্যবহার করি সেগুলো অনেকটাই শেষ হয়ে গেছে। অনেক দিন আগে হরিয়ানা থেকে আনা হয়েছিল অনলাইনের মাধ্যমে। তো এখানে দেখছো রাধারানীকে জুয়েলারিগুলো পরিয়ে দেওয়া হচ্ছে, মাংক টিকা দেয়া হয়নি, মাথা পট্টি দেওয়া হয়েছে। এটা কিন্তু বেশ একটা জমকালোভাবে চাইছিলাম যখন শ্রীকৃষ্ণের সিংহাটা এতটা সুন্দর হয়েছে। আর কানের যে দুলগুলো এগুলো কিন্তু প্রথমবারই পরাচ্ছি, আর মাথায় কী দেবো সেটা তো আমি বুঝে উঠতেই পারছি না যে তো যখন যে কোনো চকার হার কেনো বা যখন কোনো গলার কোনো কিছুই সেট কেনা হয় তার সঙ্গে কিন্তু কানের অনেক সেট থাকে, কানের যেগুলো বসানো বা ঝুমকা, তো সেগুলো তো সবগুলো ব্যবহার করা হয় না, তার জন্য অনেক কিছু থেকে যায় যেগুলো আবার পরে আমরা শৃঙ্গার করার সময় সেগুলো ব্যবহার করে থাকি। আর মাথায় কি দেবো তো সেটা বুঝে উঠতে পারছিলাম না। তো দেখলাম যে যখন আমি একটা নিজে হাতে চন্দ্রিকা বানিয়েছিলাম আর সেটাই রাধারানীকে ধারণ করিয়েছি, তো এটাতে রাধারানী কিন্তু অপূর্ব লাগছিল, রাধারানীকে ভীষণ সুন্দর লাগছিল। আর আমার টিপের কালেকশান খুব একটা বেশি নেই, তবে যে কয়েক ধরনের টিপ রয়েছে সেটা দুটো বা তিনটে এইভাবেই টিপ নিয়ে আমি রাধারানীকে এদিনে টিপ পরিয়েছিলাম। তো দেখছো বন্ধুরা যে মোহিনী একাদশীতে শ্রীকৃষ্ণের পাশাপাশি রাধারানীকে আমি কিভাবে শৃঙ্গার করেছি। তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও, আর লাইক শেয়ার করতে একদমই ভুলো না। আবার আসবো পরের নতুন কোনো একটা ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।